Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ব্ল্যাক বুক সিরিজের আজকে ইডিয়মস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর আগে 300 পর্যন্ত ইডিয়মস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আমরা ইডিয়মসগুলো আলোচনা করব। ব্ল্যাক বুক তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ভোক্যাবসের প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই, এবং ব্ল্যাক বুক সিরিজে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং কারেকশন এরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করানো হচ্ছে, এবং এভাবেই পুরো ব্ল্যাক বুকটা কমপ্লিট করানো হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে থাকো, ফলো করো এবং অবশ্যই সেগুলো স্টাডি করো। আই এম শিওর তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করবে এই ভিডিওগুলো। তাহলে শুরু করছি আজকে ইডিয়মসের ক্লাস। ওয়ার্ড নাম্বার 301, বিয়ন্ড দি পেল। বিয়ন্ড দি পেল, দেখো পেল মানে হচ্ছে খুব বিবর্ণ হয়ে যাওয়া। বিয়ন্ড দি পেল মানে হচ্ছে যেটা তুমি বলতে পারো যে অস্বীকার্য, মানে একটা আনরিজনেবল বা আনঅ্যাকসেপ্টেবল কোনো কিছু, যেটা তুমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, তেমন একটা কিছু, তাকে বলছে বিয়ন্ড দি পেল। পরবর্তী ইডিয়ম, বিয়ন্ড দি শ্যাডো অফ আ ডাউট, মানে কোনো রকম সন্দেহের অবকাশই নেই। বিয়ন্ড দি শ্যাডো অফ এ ডাউট, অর্থাৎ উইথ সার্টেনটি, নিশ্চিতভাবে বলতে গেলে, ফর শিওর, নিশ্চিত করে কিছু বলা, তখন বলছে বিয়ন্ড দি শ্যাডো অফ এ ডাউট, অর্থাৎ যে ক্ষেত্রে সন্দেহের কোনো ছায়া পর্যন্ত পড়ছে না, তার মানে সন্দেহের তালিকার ঊর্ধ্বে, তার মানে সেটা সার্টেনটি নিয়ে কথা বলা হচ্ছে, নিশ্চয়তার সাথে কথা বলা হচ্ছে। বিড ডিফায়েন্স, বিড ডিফিয়ান্স মানে হচ্ছে তুমি ডিসরিগার্ড করছো কাউকে রেকলেসলি, অর্থাৎ তুমি বেপরোয়াভাবে কাউকে অস্বীকার করছো, উল্লঙ্ঘন করছো কারোর কথা। টু ইগনোর, কাউকে অবহেলা করছো। টু অফার রেজিস্ট্যান্স, প্রতিরোধ তৈরি করছো, তখন তাকে বলা হয় বিড ডিফিয়ান্স। নেক্সট ইডিয়াম, বার্ডস অফ দি সেম ফেদার, একই পালকের পাখি, তার মানে পার্সনস অফ সেম ক্যারেক্টার অর ইন্টারেস্ট, এমন কিছু মানুষ যাদের চরিত্রগত দিক থেকে অনেক বৈশিষ্ট্য রয়েছে যাদের মধ্যে, বা তাদের যে ইন্টারেস্ট, তাদের যে ইচ্ছে, রুচি, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মিলছে, তখন তাদের বলা হয় বার্ডস অফ দি সেম ফেদার। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চু, যতটা তুমি চেবাতে পারবে তার থেকে বেশি যখন বাইট অফ করা হয়, কামড়ে ফেলা হয়, অর্থাৎ তুমি যতটা চিবিয়ে খেতে পারবে তার থেকে বেশি তুমি কামড়ে ফেলেছো, তার মানে টেক অন মোর রেসপন্সিবিলিটি দ্যান ওয়ান ক্যান হ্যান্ডেল, কোনো মানুষ যতটা রেসপন্সিবিলিটি বা কর্তব্য, দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে তার থেকে বেশি যখন দায়িত্ব কর্তব্য সে নিয়ে নেয়, তখন তাকে বলে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চু। বাইট সামওয়ানস হেড অফ, বাইট সামওয়ানস হেড অফ মানে রেগে গিয়ে কথা বলা, প্রচণ্ড রেগে গিয়ে কথা বলা, উইদাউট এনি রিজন, কোনো রকম কোনো কারণ ছাড়াই রেগে গিয়ে কথা বলা। বাইট সামওয়ানস হেড অফ কথার অর্থ হচ্ছে কোনো রকম কারণ ছাড়াই প্রচণ্ড রেগে গিয়ে কথা বলা। নেক্সট ইডিয়াম, বাইট দি বুলেট, বুলেটটাকে চিবিয়ে খাওয়া, বাইট দি বুলেট, বুলেটটাকে কামড় দেওয়া, তার মানে টু ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং আনপ্লিজেন্ট। অবশ্যই বুলেটকে কামড়ানো এটা কিন্তু খুবই আনপ্লিজেন্ট, অস্বস্তিকর একটা কাজ। এরকম যখন তুমি কোনো অস্বস্তিকর কাজ করতে তুমি নিজেকে বাধ্য করবে, তখন তাকে বলা হয় বাইট দি বুলেট। নেক্সট ইডিয়াম, বাইট দি ডাস্ট, বাইট দি ডাস্ট মানে পরাজয় স্বীকার করা কিংবা মারা যাওয়া, সাফার আ ডিফিট কিংবা ডাই, অর্থাৎ যখন কেউ পরাজয় স্বীকার করছে বা কেউ মারা যাচ্ছে তখন তাকে বলে বাইট দি ডাস্ট। বাইট ইয়োর টাং, বাইট ইয়োর টাং মানে স্টপ ইয়োর সেলফ ফ্রম সেইং সামথিং, কোনো একটা কথা তুমি বলা বন্ধ করো, তখন বলা হয় বাইট ইয়োর টাং, অর্থাৎ কিছু কথা বলতে তোমাকে বারণ করা হচ্ছে, ঠিক আছে, মানে হোল্ড ইয়োর টাং টাইপের। যদি তুমি বলো হোল্ড ইয়োর টাং, তার মানে তুমি কথাটা না বলে চুপ করো, তেমনি বাইট ইয়োর টাং মানেও তাই, এই কথাটা না বলে তোমাকে চুপ করতে বলা হচ্ছে, অর্থাৎ অ্যাভয়েড টকিং, কথা বলতেই বারণ করা হচ্ছে। ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে যখন কাউকে তুমি মার্সিলেসলি বা নির্দয়ভাবে মারধর করছো, এবং মারধর করতে করতে তার সারা গায়ে ব্রুইসড হয়ে যাচ্ছে, কালশিটে দাগ পড়ে যাচ্ছে, তখন তাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু, অর্থাৎ মারতে মারতে কালশিটে দাগ পড়ে গেছে, তখন তাকে বলে ব্ল্যাক অ্যান্ড ব্লু।
ব্ল্যাক আউট হয়ে যাওয়া, ব্ল্যাক আউট হয়ে যাওয়া মানে লস্ট কনসিয়াসনেস, অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, লস্ট কনসিয়াসনেস, তাকে বলে ব্ল্যাক আউট হয়ে যাওয়া, অর্থাৎ চোখে অন্ধকার দেখা, তার মানে কেউ জ্ঞান হারিয়ে ফেলা। নেক্সট ইডিয়াম ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ কাকে বলে? ধরো কোনো একটা ফ্যামিলিতে বা কোনো একটা গ্রুপে এমন একজন মানুষ আছে যে তার বাজে কাজের জন্য পরিবারের সবার কাছ থেকে প্রত্যাখ্যান পায় বা প্রত্যাখ্যাত হয়, অর্থাৎ যাকে বলা হয় বংশের কুলাঙ্গার, যাকে বলা হয় বংশের কুলাঙ্গার, তাকে বলছে ব্ল্যাক শিপ। ওয়ান হু ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ পার্ট অফ এ ফ্যামিলি অর গ্রুপ বিকজ অফ ওয়ান্স ব্যাড কন্ডাক্ট। কারোর বাজে কাজের জন্য তার ফ্যামিলির লোকজন তাকে অ্যাকসেপ্ট করে না বা পরিচয় দেয় না, তাকে বলছে বংশের কুলাঙ্গার। নেক্সট ইডিয়াম ব্লেজ আ ট্রেইল। ব্লেজ আ ট্রেইল মানে হচ্ছে নতুন কিছুর পথ প্রদর্শক করা, নতুন কিছুর পথ প্রদর্শন করা। টু লিড দ্য ওয়ে অ্যাজ এ পায়োনিয়ার, পথ প্রদর্শক হয়ে রাস্তা দেখানো। টু ইনিশিয়েট সামথিং নিউ, নতুন কিছু চালু করা। টু স্টার্ট আ মুভমেন্ট, নতুন কোনো আন্দোলন তৈরি করা, তাকে বলছে ব্লেজ আ ট্রেইল। ব্লাইন্ড অ্যালি। ব্লাইন্ড অ্যালি মানে অন্ধ গলি বা কানা গলি, অর্থাৎ যে গলিতে ভেতরে ঢুকলে কিছু দূর যাওয়ার পরে সেখানে গলিটা শেষ হয়ে যায়, সেখানে আর সামনে এগোনো যায় না, তাকে বলে ব্লাইন্ড অ্যালি বা কানা গলি। অর্থাৎ একটা কোনো সিচুয়েশন ইন হুইচ নো ফার্দার প্রগ্রেস ক্যান বি মেড, এমন একটা সিচুয়েশন যেখানে তুমি সামনে আর এগোতে পারছো না, তাকে বলছে ব্লাইন্ড অ্যালি। ব্লো হিজ টপ, সে এতটাই রেগে গেছে যে তার মাথার ওপরটা উড়ে চলে গেছে রাগ করে, এতটাই সে রেগে গেছে। সো ব্লো হিজ টপ মানে প্রচণ্ডভাবে রেগে যাওয়া বা বি ভেরি অ্যাংরি। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো, তার মানে প্রেজ ওয়ানসেলফ, নিজেকে নিজে প্রশংসা করে। টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ানসেলফ, নিজের সম্পর্কে খুব গর্ব করে অহংকার করে কথা বলে, তখন তাকে বলে নিজের ঢাক নিজে পেটানো, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নেক্সট ইডিয়াম ব্লু ব্লাডেড। ব্লু ব্লাডেড মানে নীল রক্তের মানুষ, তার মানে হচ্ছে নোবেল বার্থ, অফ নোবেল বার্থ, অর্থাৎ অভিজাত বংশ, অভিজাত বংশ, অফ নোবেল বার্থ, অভিজাত বংশ। বডি অ্যান্ড সোল, বডি অ্যান্ড সোল উইথ অল ইউর এনার্জি, তোমার সমস্ত শক্তি দিয়ে, বডি অ্যান্ড সোল তোমার সমস্ত শক্তি দিয়ে। বয়েল দি ওশন, বয়েল দি ওশন, দেখো ওশন মানে সমুদ্রকে তুমি যখন, মহাসাগরকে তুমি যখন বয়েল করতে চাইছো, মহাসাগর এত বড় একটা ওয়াটার বডি, তাকে বয়েল করা ইটস নেক্সট টু ইম্পসিবল। সো আন্ডারটেকিং অ্যান ইম্পসিবল চয়েস বা চোর অর টাস্ক, কোনো একটা অসম্ভব চোর বা কাজ করতে তুমি চাইছো বা চেষ্টা করছো, তখন তাকে বলা হয় বয়েল দি ওশন। নেক্সট ইডিয়াম বোন টু পিক। বোন টু পিক মানে ঝগড়ার কারণ, কজ অফ কোয়ার্ল, ঝগড়ার কারণ, তাকে বলছে বোন টু পিক। ঠিক আছে। বর্ন উইথ এ সিলভার স্পুন ইন মাউথ, মুখে রূপোর চামচ নিয়ে জন্মানো, তাকে বলছে বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি, খুব বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তখন তাকে বলছে বর্ন উইথ আ সিলভার স্পুন ইন মাউথ। বুজম ফ্রেন্ড, বুজম ফ্রেন্ড মানে খুব অন্তরঙ্গ, খুব ঘনিষ্ঠ, খুব ক্লোজ ফ্রেন্ড, বুজম ফ্রেন্ড মানে ক্লোজ ফ্রেন্ড। বটম লাইন, বটম লাইন মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোনো একটা বিষয়ের বটম লাইন হচ্ছে কোনো একটা বিষয়ের ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাকে বলছে বটম লাইন। ব্রিচ অফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস ভেঙে দেওয়া, তার মানে ব্রিচ অফ ফেথ, কারো বিশ্বাসে আঘাত লাগা, তখন তাকে বলা হয় ব্রিচ অফ কনফিডেন্স। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড চিজ, ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে রুজি রোজগার, মিনস অফ লাইভলিহুড, মিনস অফ লাইভলিহুড কিংবা মেন সোর্স অফ ইনকাম, রুজি রোজগার, তাকে বলছে ব্রেড অ্যান্ড বাটার। ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ মানে কাউকে গুড লাক উইশ করছো, কাউকে গুড লাক উইশ করছো, শুভেচ্ছা জানাচ্ছ এবং পারফর্ম ওয়েল করতে বলছো, তাকে ভালো করে পারফর্ম করতে বলছো, তখন তাকে বলা হয় ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে হচ্ছে খুব ভালো করে পারফর্ম করা কিংবা কাউকে গুড লাক উইশ করা। ব্রেক ইন, ব্রেক ইন মানে জোরপূর্বক ঘরে প্রবেশ করা, এন্টার আ বিল্ডিং ইল্লিগালি, অবৈধভাবে বেআইনিভাবে কোনো বিল্ডিংয়ে প্রবেশ করা কিংবা ফোর্স এন্ট্রি, জোর করে ঘরে ঢুকে পড়া, তাকে বলছে ব্রেক ইন। ব্রেক নিউ বা ফ্রেশ গ্রাউন্ড,
ব্রেক নিউ মানে কোনো কিছু নতুন ডিসকভার করা, ডিসকভার সামথিং নিউ, বা তুমি বলতে পারো কোনো কিছু ইনোভেট করা বা কোনো পায়োনিয়ার মানে পথপ্রদর্শককারী বা খুব বলতে পারো ইনোভেটিভ কোনো কিছু করা, তাকে বলছে ব্রেক নিউ বা ফ্রেশ গ্রাউন্ড। ব্রেক দি ব্যাংক, ব্রেক দি ব্যাংক মানে টু বি ভেরি এক্সপেন্সিভ, খুব দামি কোনো জিনিস, ব্রেক দি ব্যাংক মানে খুব দামি কোনো জিনিস, এক্সপেন্সিভ কোনো কিছু, বা উইন মোর মানি দ্যান ইজ হেল্ড বাই দি ব্যাংক, অর্থাৎ তুমি এত টাকা জিতেছো যত টাকা ব্যাংকেও নেই, তখন তাকে বলা হয় ব্রেক দি ব্যাংক। ব্রেক দি আইস, বরফ ভেঙে ফেলা, বরফ ভেঙে ফেলা মানে কোনো কিছু কনভারসেশন স্টার্ট করা, টু স্টার্ট এ কনভারসেশন কোনো কথোপকথন শুরু করা, বা ইনিশিয়েট সামথিং কোনো কাজ শুরু করা, টু মেক সামওয়ান কমফোর্টেবল কাউকে বেশি করে স্বাচ্ছন্দ্য বোধ করানো, তাকে বলছে ব্রেক দি আইস। নেক্সট ইডিয়াম, ব্রিদিং ডাউন সামওয়ানস নেক, ব্রিদিং ডাউন সামওয়ানস নেক, কারোর ঘাড়ের ওপরে সবসময় নিঃশ্বাস ফেলা, তার মানে ওয়াচিং অল ইজ অ্যাকশনস ক্লোজলি, কারোর সমস্ত কাজকর্মগুলোকে খুব কাছ থেকে লক্ষ্য রাখা, তার উপর নজরদারি করা, যে সে কি করছে, কোথায় যাচ্ছে, কখন কি করছে, তখন তাকে বলা হয় ব্রিদিং ডাউন সামওয়ানস নেক। ব্রিং অ্যাবাউট, কোনো কিছু ঘটানো, কোনো কাজ ঘটানো, কোনো কাজ করা, কোনো ঘটনা ঘটানো, কজ টু হ্যাপেন, ব্রিং অ্যাবাউট মানে কজ টু হ্যাপেন। ব্রিং হোম দ্য বেকন, ব্রিং হোম দ্য বেকন মানে টু বি সাকসেসফুল, সফল হওয়া, টু আর্ন মানি টু লিভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য টাকা পয়সা রোজগার করা, সো ব্রিং হোম দ্য বেকন মানে টু বি সাকসেসফুল, সফল হওয়া। ব্রিং সামওয়ান টু বুক, ব্রিং সামওয়ান টু বুক মানে কাউকে শাস্তি দেওয়া, পানিশ সামওয়ান ফর রং ডুইং, অর্থাৎ বাজে কাজ করার জন্য, অপরাধ করার জন্য কাউকে তুমি শাস্তি দিচ্ছ, তখন তাকে বলা হয় ব্রিং সামওয়ান টু বুক। ব্রিং দ্য হাউস ডাউন, ব্রিং দ্য হাউস ডাউন মানে এত ভালো পারফর্ম করা হয়েছে যে অডিয়েন্স অ্যাপ্লড করছে, প্রশংসা করছে, হাততালি দিচ্ছে, এনথুজিয়াস্টিক্যালি প্রচণ্ড উৎসাহের সঙ্গে, অর্থাৎ এত ভালো পারফরমেন্স যে সমস্ত অডিয়েন্স হাততালিতে ফেটে পড়েছে, তখন তাকে বলা হয় ব্রিং দ্য হাউস ডাউন। ব্রিং টু ওয়ানস নিজ, অর্থাৎ কাউকে তার হাঁটু গেড়ে বা হাঁটু মুড়ে বসানো, কাউকে দিয়ে এটা করানো, তার মানে টু ফোর্স টু সাবমিট, কাউকে তুমি কি করছো, সাবমিট করতে জোর করছো, অর্থাৎ কাউকে তুমি সাবমিশন বা নত স্বীকার করতে, মাথা নত করতে বাধ্য করছো, ব্রিং টু ওয়ানস নিজ। ব্রোক আ ল্যান্স উইথ, ব্রোক আ ল্যান্স উইথ মানে আর্গিউ করা, টু আর্গিউ অগেনস্ট, কারোর বিপরীতে আর্গিউ করা, তর্ক করা, কারোর অগেনস্টে গিয়ে তর্ক করা, তখন তাকে বলছে ব্রোক আ ল্যান্স উইথ। ব্রোক ডাউন, ব্রোক ডাউন মানে কান্নায় ভেঙে পড়া, ওয়েপ্ট বিটারলি, কান্নায় ভেঙে পড়া, তখন তাকে বলা হয় ব্রোক ডাউন। ব্রোকেন রিড, ব্রোকেন রিড মানে সাপোর্ট দ্যাট ফেইলড আ উইক পারসন, ব্রোকেন রিড মানে হচ্ছে এমন একজন মানুষ যে খুব দুর্বল, তাকে সাপোর্ট করা, ঠিক আছে। সামওয়ান অর সামথিং টু ফ্রেইল টু প্রোভাইড সাপোর্ট, কোনো মানুষ বা কোনো কিছু এতটাই দুর্বল যে তাকে সাহায্য দিতে হয়, তাকে সাপোর্ট প্রোভাইড করতে হয়, তাকে বলে ব্রোকেন রিড। বিল্ড কাসলস ইন দি এয়ার, অর্থাৎ আকাশে তুমি কি করছো, স্বপ্নের দুর্গ তৈরি করছো, বাতাসে স্বপ্নের দুর্গ তৈরি করছো, তার মানে ডে ড্রিম, অর্থাৎ দিবা স্বপ্ন দেখছো। হ্যাভ আনরিয়ালিস্টিক আইডিয়াস, অর্থাৎ অবাস্তব কিছু আইডিয়া রয়েছে, তাকে বলছে বিল্ড কাসলস ইন দি এয়ার। বুলস আই মানে কোনো কিছু টার্গেটের সেন্টার মানে কেন্দ্রবিন্দু, কোনো একটা টার্গেটের কেন্দ্রবিন্দু, তাকে বলছে বুলস আই। বার্ন ওয়ান্স ব্রিজেস বা বার্ন ওয়ান্স বোটস, কারোর ব্রিজ পুড়িয়ে দেওয়া বা কারোর বোট পুড়িয়ে দেওয়া, অর্থাৎ টু ডিস্ট্রয় অল রিলেশনস, সমস্ত সম্পর্ক ডিস্ট্রয়, নষ্ট করে দেওয়া, কিংবা টু মেক ইম্পসিবল টু রিটার্ন টু দি প্রিভিয়াস সিচুয়েশন লেটার, কিংবা পরবর্তীকালে পূর্বের অবস্থায় ফিরে আসাটা খুব ইম্পসিবল করে দেওয়া, তখন তাকে বলে বার্ন ওয়ান্স ব্রিজেস বা বার্ন ওয়ান্স বোটস। বার্ন দি মিডনাইট অয়েল, মধ্যরাত পর্যন্ত আলো জ্বালিয়ে রাখা, বার্ন দি মিডনাইট অয়েল, তার মানে টু ওয়ার্ক অর স্টাডি টিল ভেরি লেট ইন দ্য নাইট, রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করা বা কাজকর্ম করা, তখন তাকে বলে বার্ন দি মিডনাইট অয়েল। বার্নিং কোয়েশ্চেন, অর্থাৎ জ্বলন্ত সমস্যা, অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট ইস্যু, তখন তাকে বলে বার্নিং কোয়েশ্চেন। বেরি দি হ্যাচেট, বেরি দি হ্যাচেট মানে টু মেক পিস
অর টু এন্ড আ কোয়ার্ল তাকে বলছে বেরি দি হ্যাচেট, টু মেক পিস শান্তি রক্ষা করা, বেরি দি হ্যাচেট মানে শান্তি রক্ষা করা। বাট ইন, বাট ইন মানে হচ্ছে ইন্টারাপ্ট করা, কাউকে তুমি ইন্টারাপ্ট করছো, কাউকে তুমি কি করছো থামিয়ে দিচ্ছ, তাকে বিঘ্ন ঘটাচ্ছ তার কাজের মধ্যে বা তার কথার মধ্যে, তাকে বলে বাট ইন। বাটারফ্লাইজ ইন দি স্টামাক, পেটের মধ্যে যেন অনেকগুলো প্রজাপতি উড়ছে, তখন বলতে হবে তুমি খুব অ্যাংশাস আছো, খুব নার্ভাস আছো, খুব চিন্তিত আছো, খুব অ্যাংশাস চিন্তিত আছো, খুব টেনশন করছো, তেমন একটা সিচুয়েশন, তাকে বলে বাটারফ্লাইজ ইন দি স্টামাক। নেক্সট ইডিয়াম বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে, বাই অ্যান্ড বাই মানে গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ মানে ইন জেনারেল সাধারণভাবে, অন দি হোল সম্পূর্ণভাবে বলতে পারো, বাই অ্যান্ড লার্জ কিংবা বাই অ্যান্ড বাই। বাই দি কার্টেসি অফ, বাই দি কার্টেসি অফ মানে সৌজন্য বোধ ভদ্রতা, কার্টেসি গিভেন অর অ্যালাউড বাই কিংবা উইথ কাইন্ডলি কনসিডারেশন, কাউকে দয়া পরবশ হয়ে তুমি বিবেচনা করছো অর্থাৎ সৌজন্য দেখাচ্ছ, তখন তাকে বলে বাই কার্টেসি অফ। বাই ফেয়ার মিনস অর ফাউল, বাই ফেয়ার মিনস অর ফাউল সেটা সৎ উপায় হোক কিংবা অসৎ উপায় হোক, যে কোনো উপায়, বাই এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, সৎ কিংবা অসৎ যে কোনো উপায়ে, তখন তাকে বলে বাই ফেয়ার মিনস অর ফাউল। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে ইরেগুলারলি অনিয়মিতভাবে বা আনস্টেডি অস্থিরভাবে, বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে অস্থিরভাবে বা ইরেগুলারলি বা অনিয়মিতভাবে। বাই হুক অর বাই ক্রুক, বাই হুক অর বাই ক্রুক মানে যেন তেন প্রকারেণ, বাই এনি মিনস গুড আর ব্যাড, যেন তেন প্রকারেণ সেটা ভালো হোক মন্দ হোক যে কোনো উপায়ে কাজটা করতে হবে, তখন তাকে বলা হয় বাই হুক অর বাই ক্রুক। নেক্সট ইডিয়াম বাই লিপস অ্যান্ড বাউন্ডস, বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে ভেরি কুইকলি, র্যাপিডলি, সুইফটলি, অত্যন্ত দ্রুততার সাথে, অত্যন্ত তাড়াতাড়ি, সুইফটলি, তাকে বলছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ তার মানে বাই দি ন্যারোয়েস্ট মার্জিন অর্থাৎ অল্পের জন্য বেঁচে যাওয়া, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ, টিথের ওপরে কোনো স্কিন থাকে না, কোনো চামড়া থাকে না, কিন্তু বলছে যেন যদি দাঁতের ওপর চামড়া থাকতো সেইটুকু পরিমাণ, সেইটুকু পরিমাণ দূরত্ব থেকে তুমি বিপদের কাছ থেকে চলে এসছো, তার মানে বাই দি ন্যারোয়েস্ট মার্জিন, অল্পের জন্য বেঁচে যাওয়া, হ্যাভিং আ ন্যারো এসকেপ, অল্পের জন্য পালিয়ে যাওয়া, তখন তাকে বলে বাই দি স্কিন অফ ওয়ানস টিথ। নেক্সট ইডিয়াম কল ইন কোয়েশ্চেন, কল ইন কোয়েশ্চেন মানে কাউকে চ্যালেঞ্জ করা, কল ইন কোয়েশ্চেন মানে কাউকে চ্যালেঞ্জ করা, কাউকে চ্যালেঞ্জ করা। কল ইট আ ডে, দিনের শেষ ঘোষণা করো, তার মানে ডিসাইড অর অ্যাগ্রি টু স্টপ ডুইং সামথিং, কোনো কাজ শেষ হচ্ছে সেটা বোঝানোর জন্য কল ইট আ ডে এটা কিন্তু বলা হয়। ইটস নট দ্যাট যে কল ইট আ ডে মানে দিনের শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়, তোমার কাজটা শেষ হয়েছে, তুমি কোনো কিছু কাজ আর করবে না সেটা বোঝা, মানে সেটা ডিসাইড করেছো এবং তুমি বাড়ি ফিরে যাচ্ছ, তখন তাকে বলে কল ইট আ ডে। কল্ড অফ, কল অফ মানে কোনো কিছু ক্যান্সেল করা, কোনো কিছু পোস্টপন করা, ডিলে করা, কল অফ। কল অন মানে পে আ ভিজিট, দেখা করতে আসা। কল দি শটস, কল দি শটস মানে টু বি ইন কন্ট্রোল কিংবা টু বি দি পার্সন ইন চার্জ, তাকে বলা হয় কল দি শটস, অর্থাৎ কেউ কন্ট্রোল করছে, কেউ নিয়ন্ত্রণ করছে। কল্ড ফর, কল্ড ফর মানে টু রিকোয়ার সামথিং, কল্ড ফর মানে কোনো কিছু দরকার, কোনো কিছু চাই সেটার জন্য দাবি করছে। আস্কড কোনো কিছু চাইছে, তাকে বলছে কল্ড ফর। কান্ট কাট দি মাস্টার্ড, কান্ট কাট দি মাস্টার্ড মানে হচ্ছে টু বি আনএবল টু ডু আ জব, অর্থাৎ তুমি বলছো মাস্টার্ড বা সর্ষে কাটতে পারছে না, তাকে বলা হচ্ছে যে কোনো কাজ করতে আনএবল বা অসমর্থ, তাকে বলা ক্যান্ট কাট দি মাস্টার্ড। নেক্সট ইডিয়াম ক্যারি আউট মানে কোনো কিছু কমপ্লিট করা, কোনো কিছু এক্সিকিউট করা, ক্যারি আউট কোনো কিছু চালিয়ে যাওয়া। ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে হচ্ছে উইন আ ভিক্টরি, জিতে যাওয়া, বিকামস দি উইনার বা জিতে যাওয়া বা উইনার হওয়া। ক্যারি দি ডে মানে হচ্ছে উইন আ ভিক্টরি অর্থাৎ জিতে যাওয়া। নেক্সট ইডিয়াম কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে টু রিজেক্ট করা, কাউকে প্রত্যাখ্যান করা, তাকে বলা হয় কাস্ট অ্যাসাইড। নেক্সট ইডিয়াম কাস্টিং পার্লস বিফোর সোয়াইন,
উলু বনে মুক্ত ছড়ানো, কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, উলু বনে মুক্ত ছড়ানো, অফারিং গুড থিংস টু আনডিজার্ভিং পিপল, যারা ডিজার্ভ করে না সেই সমস্ত মানুষদেরকে তুমি ভালো ভালো জিনিস অফার করছো, যারা তার মূল্যটা বুঝবে না, তখন তাকে বলে কাস্টিং পার্লস বিফোর সোয়াইন, উলু বনে মুক্ত ছড়ানো। নেক্সট ইডিয়াম ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ মানে বিড়ালের মতো ঘুম, ক্যাটন্যাপ মানে বিড়ালের মতো ঘুম। টু হ্যাভ ডিস্টার্ব স্লিপ, বারবার ঘুম থেকে উঠে পড়ছে, বা ব্রিফ স্লিপ, অল্প সময়ের জন্য ঘুমানো, সংক্ষিপ্ত ঘুম, তাকে বলছে ক্যাটন্যাপ। Catch 22, catch 22 মানে a particular situation in which one cannot do anything, একটা পার্টিকুলার সিচুয়েশন যেখানে কোনো একজন মানুষ যে কোনো কিছু করতে পারে না, one cannot do anything, অবশ্যই কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন যেখানে কোনো মানুষ নিজের মতো চাইলেও বিহেভ করতে পারে না, তখন তাকে বলে catch 22. Catch a tartar, catch a tartar, to deal with someone or something that proves unexpectedly troublesome or powerful. So to deal with someone or something that proves unexpectedly troublesome, catch a tartar মানে হচ্ছে এমন একটা মানুষের সাথে তুমি ডিল করছো বা এমন একটা বিষয় নিয়ে তুমি কাজ করছো যেটা পরবর্তীকালে তোমাকে চমকে দিয়ে খুব প্রবলেম ক্রিয়েট করলো, তুমি এটা বুঝতেই পারো, তুমি এটা এক্সপেক্টও করোনি, বাট খুব প্রবলেম ক্রিয়েট করছো, তখন তাকে বলা হয় ক্যাচ আ টার্টার, কিংবা টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন, অর্থাৎ খুব বিপজ্জনক কোনো মানুষকে সেখানে ক্যাচ করা বা ধরে ফেলা, ক্যাচ আ টার্টার। ক্যাচ রেড হ্যান্ডেড, অর্থাৎ হাতে নাতে ধরা, টু ক্যাচ সামওয়ান ডুইং সামথিং ইললিগাল, অবৈধ কাজ যখন কেউ করছে তখন তাকে হাতে নাতে ধরা, তাকে বলছে ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ টাইম বাই দি ফোরলক, ক্যাচ টাইম বাই দি ফোরলক মানে সিজ অপরচুনিটি, অর্থাৎ সুযোগটা হাতছানি দিয়ে নেওয়া, সুযোগটা হাত বাড়িয়ে নেওয়া, তখন তাকে বলছে ক্যাচ টাইম বাই দি ফোরলক। চেঞ্জ ফর দি বেটার, চেঞ্জ ফর দি বেটার মানে অ্যান ইমপ্রুভমেন্ট ইন দি সিচুয়েশন, অবস্থার উন্নতি, কোনো একটা সিচুয়েশনে উন্নতি হলো তখন তাকে বলা হয় চেঞ্জ ফর দি বেটার। চেঞ্জ হ্যান্ডস, হাত বদল, পাস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার, একজন মানুষের থেকে আরেকজন মানুষের কাছে আসলো, চেঞ্জ অফ ওনারশিপ, মালিকানা এখানে চেঞ্জ করা হয়েছে, তখন তাকে বলা হচ্ছে হস্তান্তর করা, চেঞ্জ হ্যান্ডস, অর্থাৎ মালিকানা হস্তান্তর করা। চ্যাপ্টার অ্যান্ড ভার্স, chapter and verse, to give exact information about something, especially something in a book, অর্থাৎ বলা হচ্ছে চ্যাপ্টার অ্যান্ড ভার্স মানে টু গিভ এক্সাক্ট ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিতে হবে কোনো কিছু বিষয় সম্পর্কে, এবং যেটা অবশ্যই বইয়েতে রয়েছে, বা বলতে পারো প্রোভাইড মাইনিউট ডিটেল, খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেল তোমাকে দিতে বলা হচ্ছে, তখন তাকে বলে চ্যাপ্টার অ্যান্ড ভার্স। নেক্সট ইডিয়াম চার্লি হর্স, চার্লি হর্স মানে ক্র্যাম্প হওয়া বা পেটে টান লাগা, স্প্যাজম হওয়া বা মাসেলের টান লাগা, ঠিক আছে, মাসলটা কুকড়ে ওঠা, তাকে বলছে চার্লি হর্স। চেজ রেইনবোজ, রামধনুর পেছনে ধাওয়া করা, রামধনুর পেছনে ধাওয়া করা মানে হচ্ছে আনরিয়ালিস্টিক গোলস, অর্থাৎ অবাস্তবের যে লক্ষ্য সেটা পূরণ করার চেষ্টা, তাকে বলা হয় চেজ রেইনবোজ। কারণ রেইনবো আকাশে থাকে এবং রেইনবোকে তুমি কখনোই মাটিতে ধরতে পারবে না, সেটাকে তুমি তার পেছনে যতই তাড়া করো না কেন তুমি রেইনবোকে তুমি নিজের আয়ত্তে আনতে পারবে না, তাই চেজ রেইনবোজ মানে টু পারসু আনরিয়ালিস্টিক গোলস, অবাস্তব সমস্ত লক্ষ্যমাত্রা এখানে পূরণ করার কথা বলা হচ্ছে। চিক বাই জোবেল, চিক বাই জোবেল মানে ভেরি ক্লোজ টুগেদার, খুব ঘনিষ্ঠ, ভেরি ক্লোজ টুগেদার, খুব ঘনিষ্ঠ, তখন তাকে বলা হয় চিক বাই জোবেল। চু দ্য কার্ড, চু দ্য কার্ড মানে হচ্ছে তুমি খুব ধীরে সুস্থে খুব বেশি করে ভাবনা চিন্তা করছো কোন একটা বিষয় সম্পর্কে, তাকে বলা হয় চু দ্য কার্ড, অর্থাৎ কন্টেম্পলেটিভ, ভাবনা চিন্তা করছো, বা টু থিঙ্ক স্লোলি অ্যান্ড কেয়ারফুলি অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে ধীরে ধীরে খুব ভালো করে ভাবনা চিন্তা করা, কন্টেম্পলেট করা, তাকে বলে চু দি কার্ড। চু দি ফ্যাট, ফ্যাটটা চিবিয়ে খাওয়া, তার মানে গসিপ অ্যান্ড মেক স্মল টক, কারোর সম্পর্কে পরনিন্দা পরচর্চা করা এবং কথাবার্তা বলা, টু গসিপ ও হ্যাভ ফ্রেন্ডলি টকস, বন্ধুদের সাথে গল্প করা, আড্ডা দেওয়া, তাকে বলছে চু দি ফ্যাট। চু দি সিনারি, টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, চু দি সিনারি মানে হচ্ছে প্রচণ্ডভাবেই একটা ইমোশনাল হয়ে যাওয়া, ইমোশনাল হয়ে গিয়ে কোনো কাজ করা বা সেটা দেখানো, তাকে বলা হয় চু দি সিনারি, অর্থাৎ টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, প্রচণ্ড ব্যাপকভাবেই বা বাহ্যিক সবার সামনে কেউ খুব আবেগতাড়িত হয়ে উঠলো, তখন তাকে বলে চু দি সিনারি। চিকেন আউট, চিকেন আউট মানে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাওয়া, ফ্রাইটেন্ড হয়ে যাওয়া, ঠিক আছে, তখন তাকে বলে চিকেন আউট হয়ে যাওয়া।
চিকেন হার্টেড মানে চিকেনের মতো যার হৃৎপিণ্ড, হার্ট অর্থাৎ সে প্রচণ্ড দুর্বল, টিমিড বা কাওয়ার্ডলি, ঠিক আছে, তাকে বলে চিকেন হার্টেড। চাইল্ডস প্লে মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু, অর্থাৎ বাচ্চাদের খেলা মানে যেটা খুবই সহজেই খেলা যেতে পারে, সহজে করা যেতে পারে, ইজি টাস্ক, তাকে বলা হয় চাইল্ডস প্লে। নেক্সট ইডিয়াম চিল আউট। চিল আউট মানে একটু কাম ডাউন, একটু ধীর স্থির হওয়া, নিজেকে একটু শান্ত করা। চিল আউট, নিজেকে একটু রিল্যাক্স করা বা শান্ত করা। চিংস ইন দি আর্মার। চিংস ইন দি আর্মার মানে আ উইকনেস দ্যাট ক্যান বি টেকেন অ্যাডভান্টেজ অফ, অর্থাৎ এমন একটা দুর্বলতা যেটা পরবর্তীকালে কোনো সুযোগ নিয়ে লোকজন কোনো বাজে কাজ করতে পারে। চিংস ইন দি আর্মার মানে হচ্ছে যখন কোনো একটা দুর্বলতা যেটা সুযোগ কেউ নিতে পারে, কমজোরির সুযোগ কেউ নিতে পারে, তখন তাকে বলছে চিংস ইন দি আর্মার। চিপ অফ দি ওল্ড ব্লক। চিপ অফ দি ওল্ড ব্লক মানে পুরনো কারোর কথা মনে করিয়ে দেয়, রিমাইন্ডস দেম অফ ওয়ান্স ফাদার, অর্থাৎ সামওয়ান সিমিলার ইন ক্যারেক্টার অর বিহেভিয়ার টু ওয়ান্স ফাদার। কেউ কারো বাবার মতো স্বভাব, বাবার মতো দেখতে, তখন তাকে বলা হয় চিপ অফ দি ওল্ড ব্লক। Next idiom, cloak and dagger. Cloak and dagger, an activity that involves mystery and secrecy. ক্লোক অ্যান্ড ড্যাগার মানে হচ্ছে, ক্লোক মানে হচ্ছে জামা কাপড়, আর ড্যাগার মানে হচ্ছে তলোয়ার, অর্থাৎ এমন কোনো অ্যাক্টিভিটি যেটার মধ্যে রহস্য রয়েছে, গোপনীয়তা, সিক্রেসি রয়েছে, লাইক আ স্পাই, গুপ্তচরের মতো, তাকে বলা হয় ক্লোক অ্যান্ড ড্যাগার। ক্লোজ শেভ। ক্লোজ শেভ মানে ন্যারো এস্কেপ, অল্পের জন্য বেঁচে যাওয়া বিপদ থেকে বা কোনো ডিজাস্টার থেকে। কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ গাঁজাখড়ি গল্প বা আষাঢ়ে গল্প, অ্যান আনবিলিভেবল অর অ্যাবসার্ড স্টোরি। অ্যান আনবিলিভেবল অর অ্যাবসার্ড স্টোরি, তাকে বলে কক অ্যান্ড বুল স্টোরি। কোল্ড কমফর্ট। কোল্ড কমফর্ট মানে হচ্ছে স্লাইড স্যাটিসফ্যাকশন, অল্প একটু সন্তুষ্টি মিলেছে, তাকে বলছে কোল্ড কমফর্ট। কোম্ব থ্রু। কোম্ব থ্রু মানে চিরুনি চালানো, চিরুনি তল্লাশি করা। টু কেয়ারফুলি লুক থ্রু, খুব সযত্নে পুরো বিষয়টা দেখা, সযত্নে বিষয়টা খতিয়ে দেখা, তাকে বলছে কোম্ব থ্রু। কাম হেল অর হাই ওয়াটার। কাম হেল অর হাই ওয়াটার, যে কোনোভাবেই হোক, নো ম্যাটার হোয়াট, ইনস্পাইট অফ এনি অবস্টাকল, যে কোনো বাধা বিপত্তি হোক না কেন কাজটা করতে হবে। হুক অর ক্রুক যেরকম বলা হয়েছে যেন তেন প্রকারানো, তেমনই কাম হেল অর হাই ওয়াটার, সে নরক আসুক কিংবা বন্যা হয়ে যাক, যে কোনোভাবেই হোক না কেন কাজটা করতে হবে, যে কোনো বাধাকে পেরিয়ে কাজটা করতে হবে, তখন বলা হয় কাম হেল অর হাই ওয়াটার। কাম ইন হ্যান্ডি, টার্ন আউট টু বি ইউজফুল, যেটা খুব ব্যবহারের যোগ্য হয়ে যায়, তাকে বলে কাম ইন হ্যান্ডি, অর্থাৎ যেটা ব্যবহার করা যেতে পারে সুবিধে মতো। কাম অফ এজ। কাম অফ এজ মানে বয়স বেড়ে যাওয়া বা ম্যাচিওর হওয়া বা ডেভেলপ ফুললি, অর্থাৎ পুরোপুরিভাবে ম্যাচিওর হওয়া, তাকে বলে কাম অফ এজ। কাম রেইন অর শাইন, আন্ডার এনি সার্কামস্ট্যান্স, যে কোনো অবস্থাতেই, কাম রেইন অর শাইন, বৃষ্টি হোক, বাদলা হোক বা রৌদ্রোজ্জ্বল থাকুক না কেন, তার মানে যে কোনো সিচুয়েশনের মধ্যেই, হোয়াট এভার হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট দি আদার ইজ, তাকে বলছে কাম রেইন অর শাইন। কাম টু ব্লোজ। কাম টু ব্লোজ মানে হচ্ছে ফিজিক্যালি একটা ফাইটে জড়িয়ে পড়া, ফিজিক্যালি একটা ফাইটে জড়িয়ে পড়া, তাকে বলছে কাম টু ব্লোজ। কাম টু লাইট। কাম টু লাইট মানে হচ্ছে উন্মোচন করা, বিন রিভিলড, উন্মোচন করা বা পাবলিকলি কারোর সামনে, পাবলিকের সামনে কোনো একটা বিষয়কে উন্মোচন করা, তাকে বলছে কাম টু লাইট। কাম ট্রু। কাম ট্রু মানে টু হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ হ্যাড হোপ, তুমি যেমনটা প্রত্যাশা করেছিলে তেমনটাই হয়, তখন তাকে বলে কাম ট্রু। যেমন বলে মাই ড্রিম হ্যাজ কাম ট্রু, আমার স্বপ্ন সত্যি হয়েছে। কাম হোয়াট মে, যে কোনোভাবেই যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যাই হোক না কেন, কাম হোয়াট মে, যাই হোক না কেন আমাদের এই কাজটা করতে হবে, কাম হোয়াট মে উই শ্যাল ডু ইট। কুক দি বুকস। কুক দি বুকস মানে টু ফলসিফাই ফাইন্যান্সিয়াল রেকর্ডস কিংবা ডিসঅনেস্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রেকর্ডসগুলোকে তুমি ভুল প্রমাণিত করছো বা অ্যাকাউন্টিংটা ডিসঅনেস্টলি করছো, তখন তাকে বলে কুক দ্য বুক। কুক দ্য বুক। নেক্সট ইডিয়াম, কুল অ্যাজ আ কিউকাম্বার, শশার মতো ঠান্ডা, তার মানে খুব নার্ভাস নয়, খুব ইমোশনাল নয়, ঠিক আছে, নট নার্ভাস আর ইমোশনাল, নার্ভাস নয়, ইমোশনাল নয়, সে খুব কাম অ্যান্ড কম্পোজ থাকে, বরফের মতো ঠান্ডা, তখন তাকে বলে কুল অ্যাজ আ কিউকাম্বার। কুল ইয়োর হিলস। কুল ইয়োর হিলস মানে টু
বি কেপ্ট ওয়েটিং, অর্থাৎ ওয়েট করতে করতে তোমার যে গোড়ালি সেই গোড়ালিটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে টু বি কেপ্ট ওয়েটিং, অপেক্ষা করতে থাকা, অপেক্ষা করতে থাকা। আনউইলিংলি ওয়েট ফর সামথিং অর সামওয়ান, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা, তাকে বলছে কুল ইয়োর হিলস। কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, কোনো একটা জিনিস কিনতে সেটা তোমার একটা হাত এবং তোমার একটা পা কেটে বাদ দিতে হয়েছে, সেগুলো বিক্রি করে দিয়েছো, তার মানে ভেরি এক্সপেন্সিভ, কোনো একটা কিছু যেটা প্রচণ্ড দামি, ভেরি এক্সপেন্সিভ, এবং সেটা অ্যাফোর্ড করতে গেলে কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ করতে হবে। কাউচ পটেটো, কাউচ পটেটো মানে হচ্ছে ভেরি লেজি পার্সন, খুব কুঁড়ে একজন মানুষ, আ পার্সন হু ওয়াচেস টু মাচ টেলিভিশন, যে সোফাতে বসে বসে, কাউচে বসে বসে টিভি দেখে, তাকে বলছে কাউচ পটেটো। crack someone up, crack someone up, laugh and loud to make someone laugh, cross one's mind, cross one's mind, to think of something, to be thought of by any, অর্থাৎ হঠাৎ করে মাথায় চিন্তাটা আসা, ক্রস ওয়ান্স মাইন্ড মানে হঠাৎ করেই মাথায় চিন্তাটা আসা। ক্রস সোর্ড, ক্রস সোর্ড মানে ডিসঅ্যাগ্রি করা, ফাইট করা, ডিসঅ্যাগ্রি করা, ফাইট করা, লড়াই করা, অসম্মতি জানানো, ক্রস সোর্ড। ক্রস দ্যাট ব্রিজ, ক্রস দ্যাট ব্রিজ মানে প্রবলেমটা সলভ করা, ক্রস দ্যাট ব্রিজ মানে প্রবলেমটা সলভ করা। ক্রস দ্যাট ব্রিজ ওয়েন ইউ কাম টু ইট, যখন তুমি ব্রিজের সামনে আসবে তখন ব্রিজটা ক্রস করবে, তার মানে ডিল উইথ সামথিং অনলি ওয়েন নেসেসারি, যখন প্রয়োজন তখনই তুমি কোনো একটা বিষয়ে ডিল করছো। ক্রস ইয়োর ফিঙ্গার্স, আঙুলগুলোকে ক্রস করতে বলছে, টু হোপ দ্যাট সামথিংস উইল হ্যাপেন ইন দ্য ওয়ে ইউ ওয়ান্ট দেম টু, তুমি যেমনটা চাও যেন তেমনটাই ঘটে, সেটার জন্য ক্রস ইয়োর ফিঙ্গার্স বলা হয়। ক্রাক্স অফ দি ম্যাটার, পুরো একটা বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট, কোনো একটা বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল একটা পয়েন্ট, তাকে বলে ক্রাক্স অফ দি ম্যাটার, অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দু। ক্রাই ফর দ্য মুন, চাঁদ চাই বলে কান্নাকাটি করা, অর্থাৎ টু মেক অ্যান ইমপ্র্যাকটিক্যাল, আনরিজনেবল অর আনঅ্যাটেনেবল রিকোয়েস্ট, তখন তাকে বলে ক্রাই ফর দ্য মুন, অর্থাৎ তাকে খুব অবাস্তব বা অযৌক্তিক বা যেটা কখনো পাবে না, অর্জন করতে পারবে না, আনঅ্যাটেনেবল, তেমন করে রিকোয়েস্ট করা। চাঁদকে ধরে আনতে বললে কি সহজে চাঁদ ধরে আনা যায়? সুতরাং তুমি যতই চাঁদ ধরে আনার জন্য কান্নাকাটি করো না কেন, সেটা আলটিমেটলি কিন্তু একটা ইমপ্র্যাকটিক্যাল রিকোয়েস্ট। ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস মানে আনরিয়ালিস্টিক ডিমান্ড, অর্থাৎ অবাস্তবের কোনো একটা ডিমান্ড, অবাস্তব কোনো ডিমান্ড, আনপপুলার ওপিনিয়ন, যেটা কখনো সম্ভব নয়। সো ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ যে দুধটা ছড়িয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে কান্নাকাটি করা, তার মানে টু কমপ্লেন অ্যাবাউট আ লস ফ্রম দি পাস্ট, অতীতের কোনো একটা লস, সেটা নিয়ে তুমি কান্নাকাটি করছো, সেটা নিয়ে তুমি অনুশোচনা করছো, সেটা নিয়ে তুমি কমপ্লেন করছো, অর্থাৎ অভিযোগ করছো, তাকে বলে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। কাপ অফ টি, চায়ের কাপ, কাপ অফ টি মানে আমার পছন্দের বা প্রেফার্ড কোনো জিনিস, তখন তাকে বলে কাপ অফ টি। কারিং ফেভার উইথ, কারিং ফেভার উইথ মানে হচ্ছে ইনগ্রাশিয়েট ওয়ানসেলফ উইথ সামওয়ান থ্রু অবসিকিউয়াস বিহেভিয়ার, অর্থাৎ তুমি তোমার যে ব্যবহার, তোমার যে আচরণ, ঠিক আছে, সেই আচরণ দিয়ে তুমি কাউকে কি করছো, চাপলুসি করছো, কাউকে তুমি কি করছো, তেল দিচ্ছ, ঠিক আছে, নিজের কাজ হাসিল করার জন্য তুমি কাউকে অনেক রকম ভাবে বাটারিং করছো, তুমি তাকে অনেক রকম ভাবে তোষামোদি করছো। কারিং ফেভার উইথ। নেক্সট ইডিয়াম কাট অ্যান্ড ড্রাইড, যেটা অলরেডি ডিসাইড করা হয়ে গেছে, অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তাকে বলছে কাট অ্যান্ড ড্রাইড। কাট কর্নার্স, টু সেভ মানি, টাইম অর এফার্ট when ডুইং সামথিং বাই নট ইনক্লুডিং সাম পার্টস। কাট কর্নার্স মানে কিছু কিছু অংশ বাদ দিয়ে করলে কোনো জিনিসের সহজেই টাকা পাওয়া যাবে, সময় কম লাগবে, এফার্ট কম লাগবে, কিন্তু সাকসেসফুল হতে পারবে, তখন তাকে বলে কাট কর্নার্স। নেক্সট ইডিয়াম কাট নো আইস উইথ মি, অর্থাৎ হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি। কাট নো আইস উইথ মি মানে হচ্ছে আমার ওপরে তার কোনো প্রভাব পড়েনি বা কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। সো হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি। কাট ওয়ান শর্ট, কাউকে কথা বলতে গেল সে থামিয়ে দিলে, কাট ওয়ান শর্ট। টু ইন্টারাপ্ট সামন, কাউকে তুমি ইন্টারাপ্ট করছো বা তার মধ্যে তুমি নাক গলাচ্ছ, বাধা সৃষ্টি করছো, তাকে বলে কাট ওয়ান শর্ট। কাট সামওয়ান সাম স্ল্যাক,
cut someone some slack, to not manage someone very strictly or critically, but to be more lenient with one. cut someone some slack মানে তাকে অতটা তার সাথে কঠোর হয়ে না, তাকে একটু ঢিলেমি করতে দাও, বা তাকে অতটা বেশি তুমি জাজ করো না, ক্রিটিক্যাল হয়েও না, তাকে একটু তার সাথে ভালো করে বিহেভ করো, তাকে অতটা শাস্তি না দিলেও চলবে। cut someone some slack. কাট দি গর্ডিয়ান নট, গর্ডিয়ান যে গিঁট সেটাকে কেটে ফেলা মানে রিমুভ দি ডিফিকাল্টি, অর্থাৎ যে কষ্ট বা ডিফিকাল্টি সেটাকে রিমুভ করা, তাকে বলছে কাট দি গর্ডিয়ান নট। কাট দি মাস্টার্ড, সর্ষে কেটে আনা, টু পারফর্ম ওয়েল বা টু সাকসিড হওয়া, সফল হওয়া, তাকে বলে কাট দি মাস্টার্ড। কাট টু দি চেজ, টু স্টার্ট টকিং অ্যাবাউট দি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সামথিং, কাম টু দি পয়েন্ট। কাট টু দি চেজ মানে হচ্ছে কাম টু দি পয়েন্ট, অর্থাৎ যে আসল বিষয় সেটা নিয়ে কথা বলা। টু কাট টু দি চেজ মানে আসল বিষয় নিয়ে কথা বলা। এবং আজকে ইডিয়ামসের লাস্ট ইডিয়াম কাট টু দি কুইক। কাট টু দি কুইক মানে হার্ট ইন্টেন্সলি, প্রচণ্ডভাবে আঘাত পাওয়া, প্রচণ্ডভাবে আঘাত পাওয়া, তাকে বলা হয় কাট টু দি কুইক। প্রচণ্ডভাবে আঘাত পাওয়া তাকে বলে কাট টু দি কুইক। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আশা করব প্রত্যেকটা ইডিয়ম তাদের মিনিং তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।